সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়দের জন্য কোটি দিয়ে সুতি কাপড়ের জামা তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখানে কাপড়টিকে আমি কোনাকুনি করে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এই যে এরকমভাবে রুমাল ভাঁজ করতে হয়। এটা রুমাল কাট ফ্রক অনেকে বলে, অনেকে আমব্রেলা বলে, যাই হোক। এই যে এইভাবে আমি জামা থেকে মাপটি বের করে নিব। এটা একটা পুরাতন জামা। প্রথমে আমি ঝুলের কাপড়টি কাটবো, এই জন্য ঝুলের মাপটি নিলাম। যে মাপটা আছে তার চাইতে আমি 3 ইঞ্চি বাড়িয়ে নিলাম ঝুলের মাপ। আর এখানে কোমরের মাপ এইভাবে আপনারা সহজেই বের করে নিতে পারবেন। তো এখানে নিব হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি নিয়ে এভাবে আমি একটি স্টেক দাগ কেটে নিলাম। তারপর হচ্ছে এইভাবে করে গোল করে কোণা থেকে রাউন্ডটি দিয়ে দিতে হবে, তাহলে এই ফ্রকটির কোণা বড় ছোট হবে না, সুন্দর রাউন্ড হবে। এই জন্য এইভাবে করে আমি রাউন্ড দিয়ে দিলাম। এই যে রাউন্ডটি দেওয়ার পর যতটুকু ঝুল ততটুকু নিব, কারণ আমি পুরাতন কাপড় থেকে যে ঝুলটা নিয়েছি তার চাইতে কিন্তু 3 ইঞ্চি, যার যেরকম ঝুল আসে সেই আন্দাজে আপনারা নেবেন। তো দেখুন, এই তো আমি ঝুলের মাপটি নিলাম হচ্ছে 33 ইঞ্চিতে। এরকম করে করে কিন্তু আমি ছোট ছোট মার করে নিব। আর এই রাউন্ডটাতে যেহেতু পানা বেশি কাপড়ের, এই জন্য আর জোড়া লাগবে না, যা ঘের আছে এই রাউন্ড থেকেই হয়ে যাবে। আর পানা কম থাকলে কিন্তু সাইডে জোড়া দিতে হতো, তাহলে ঘের ঠিক হতো। এখন এই কাপড়ের ঘেরটা ভালোই হবে যেহেতু পানা বেশি। রাউন্ডের দাগটি কিন্তু মিলিয়ে নিয়েছি। এই যে এখানে কোমর আর এই নিচটা হচ্ছে নিচের যে ঘের সেটা। তো দাগটি আমি মোটা করে দিয়েছি, যেহেতু প্রিন্টের কাপড় এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, তারপরও আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে আমি এই যে নিচের অংশ কেটে নিলাম, কোমর অংশ কেটে তারপর হচ্ছে নিচের ঘের কেটে এখন শেষ করলাম। হয়ে গেল নিচের যে স্কার্ট পার্ট সেটা কাটিং করা। দেখুন কতটা ঘের হয়েছে। এখন হচ্ছে আমি হাফ বডি কেটে নিব। তো সাইডের যে কাপড় ছিল, বাকি যে কাপড় ছিল, এখানে 3 গজ কাপড় ছিল। তো এখন আমি এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে হচ্ছে ঝুল মানে হাফ বডির যে লম্বাটা সেটা নিব 14 ইঞ্চি। এরপর এখান থেকে 14 ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে নিব 6 ইঞ্চি পুট। 6 ইঞ্চি পুট নিয়ে তারপর নিব আরমোল নিব 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চি নিয়ে 6 ইঞ্চির নিচ থেকে হাফ বডির যে বডির মাপটা, এই যে এখান থেকে এইভাবে ধরে বডির মাপটা আপনারা বের করে নেবেন। পুরাতন জামা থেকে আমি সেমভাবে বের করে এটা অর্ধেকটা নিলাম। আপনারা 4 ভাঁজের হিসাব করে মাপটি বের করতে পারেন, বা আমার মতো করে এভাবে ধরে এর অর্ধেকটা নিলেই কিন্তু হয়ে যাবে। জামা থেকে নিলে এইভাবে সহজে হিসাবটা বের হয়ে যায়। আর এই যে এখানে যে আমি কোমর কেটে নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু আলাদা মেপেও নিতে পারেন, বা এভাবে রেখে এরপর হচ্ছে কোমরটি কাটতে পারেন। দেখুন এভাবে আমি রাখলাম, রেখে এই যে এভাবে করে মার্ক করে নিলাম। আর এই যে রাউন্ডটি দিয়ে দিলাম। এখন দেখুন হাফ বডির কোমরের মাপ কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু বাড়তিও আসছে বেশি। এখন হয়েছে গলার চওড়া নিলাম 2 ইঞ্চি, আর নামতি যা আছে সেটাই দেখালাম। তবে এখানে 6 ইঞ্চি আমি বক্রম দিয়ে কাটবো ঝুলটা। তো গলাটা আমি এখন কাটিং করব না, পরে কাটিং করব, সেটা আপনাদের সেলাইয়ের সময় ভালো মতো বুঝিয়ে দিব। আর দেখুন হাফ বডি কিন্তু আমি কেটে ফেললাম। তো এই যে সেলাইয়ের এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, গলার এখানেও টিক চিহ্ন দিয়ে দিলাম। আর এরকমটা হয়েছে আমার কাটিংটা, দেখুন আপনারা। এরপর আমি এই মাপেই আবারও সেমভাবে আবার একটি হাফ বডি বের করে নিব, কারণ এখানে ডাবল হাফ বডির মতো বের করে প্রথমে নিতে হয়, যেহেতু এটা বড়দের জন্য কোটি সিস্টেম। তো কোটিওয়ালা জামা বানালে কিন্তু কাপড় বেশি লাগে। আর হচ্ছে এরকমভাবে আপনারা নেবেন, এই যে এইভাবে নিয়ে হচ্ছে আবারও হাফ বডি কেটে নেবেন সেমভাবে। এটার উপরে আমি রেখে এই যে হাফ বডি কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে 3 গজ কাপড় দিয়ে আমার হাতাটা বের করতে একটু কষ্ট হবে, কারণ কোটির জন্য এখানে ডাবল পার্ট দেওয়া হবে। সিঙ্গেল পার্ট হলে আবার এতটা কাপড় লাগতো না। যাই হোক, এখানে কিন্তু ডাবল করে কিন্তু হাফ বডি কাটা হয়েছে।
এখন এই যে যেই কাপড় থাকলো টুকরা টাকরা সেই দিয়ে আমি মিলিয়ে 3/4 হাতা কেটে নিব। দেখুন কাপড়টি প্রথমে আমি ভাঁজ করে নিয়েছি, নিচের মানে হাতার যে সাইড নিচের অংশে সেইখানেও জোড়া লাগবে। তো আর নিচে ঝুলের দিক দিয়ে আর কি বাড়িয়ে নিলাম, ডাবল কাপড় দিব। এই যে এটা হচ্ছে ঝুল। তো এখানে সর্বমোট হচ্ছে 16 ইঞ্চি, তারপর হচ্ছে আমি 7 ইঞ্চি চওড়া নিয়ে এরপর হচ্ছে 3.5 ইঞ্চি নিচ থেকে রাউন্ডটি দিয়ে এরপর হাতের মুখ 5 ইঞ্চি নিয়ে এইভাবে করে রাউন্ডটি দিয়ে হাতা কেটে নিব। হাতা কাটিং কিন্তু আমি অন্য যে ভিডিও সেটি থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, কারণ এখানে জোড়া আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন। আর যদি আমার মতো এরকম কম কাপড় দিয়ে যদি কিপটামি করে বানাতে চান তাহলে এটা ফলো করবেন আপনারা, তাহলে আপনারাও পারবেন কম কাপড় দিয়ে হাতা বের করে নিতে। এই যে কোনাতে কাপড় থাকলো এটি দিয়ে কোমরের বেল্ট বের করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি যে গলাটা কাটি নেই সেটা কাটবো বক্রম দিয়ে। এখানে নিয়েছি 2.5 ইঞ্চি, এভাবে নিব 6 ইঞ্চি ঝুল, ঠিক আছে। আর আমি একটি বক্রম দিয়ে কিন্তু এই গলাটি কাটিং করব। পেছনেও আমি গোল গলা কাটিং করব, ছোট করে ছোট গোল গলা দিতে হবে আর বক্রম দিয়ে সেটা আমি কাটিং করব। এখন দেখুন এই যে এখানে কিন্তু আমি কাপড়ের সাথে প্রথমে সেলাই দিয়ে আটকিয়ে নিব। এইভাবে করে একটি সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে, যেহেতু এটা আয়রন করা যায় না এই জন্য এইভাবে আটকে নেওয়ার পর হচ্ছে এই যে আমি সাইডে একটি সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটি দিয়ে এরপর ভেতরের সাইডে আবার কিছুটা কাপড় রেখে কেটে নিব। এই যে এখন হচ্ছে আমি হাফ বডির সাথে জয়েন করে নিব এইভাবে রেখে। এইভাবে অল্প কাপড় যে থাকলো সেই কাপড়ের উপর সেলাইটি দিব, বক্রমের উপর যাতে সেলাইটি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে আমি এইভাবে করে পান গলা সেই দিয়ে দিয়েছি আর হচ্ছে গলাটি সেলাই করে নিচ্ছি। এখন আবারও আমি অল্প কিছু কাপড় রেখে একসাথে কেটে নিচ্ছি। তো এখন ছোট ছোট কাট বসিয়ে দিয়ে উল্টিয়ে নিয়ে তারপর হচ্ছে চাপ সিলি দিয়ে দিতে হবে। এখন আমি এই যে উল্টা পিট করে মানে ভাঁজ পিট করে নিয়েছি, পট্টিটা কিন্তু ভেতরের সাইডে চলে গেছে। এখন সেটা এভাবে রেখে তারপর হচ্ছে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর চাপ সেলাই দেওয়ার পর এই যে সাইডে যেটা থাকলো পট্টিটা সেটার উপরও আমি মেশিন দিয়ে সেলাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাতে সেলাই করতে পারেন সুই সুতা দিয়ে। এখন যে ডাবল পার্ট কেটেছিলাম কোটির জন্য, তো এখান থেকে আমি আমার গলা বানানো হাফ বডিটা রেখে তারপর হচ্ছে এই কোটির জন্য নিলাম। এখান থেকে নিয়েছি আমি 2.5 ইঞ্চি আর এখানে 3 ইঞ্চি থেকে এই রাউন্ডটি দিলাম। দেখুন রাউন্ডটি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেটে নিব। এই যে এইভাবে করে কিন্তু কোটির রাউন্ডটি আমি কেটে নিচ্ছি। দেখুন এই তো আমার ডাবল করে প্রত্যেকটা মানে এই পাশের অংশেও কিন্তু ডাবল কাপড় আছে, এই পাশেও ডাবল কাপড়। এখন আমি এই ডাবল কাপড়ের উপর দিয়ে এভাবে সেলাই দিয়ে হচ্ছে উল্টিয়ে নিব, কারণ ডাবল কাপড় থাকলে আর এখানে পাইপিং টাইপিং কিছু করতে হবে না। এভাবে উল্টিয়ে নিলে কিন্তু আর বেশি সুন্দর হবে। দেখুন এই তো এখন আমি এইভাবে করে আরমোলের সাইড থেকে কিন্তু মিলিয়ে নিব, কারণ এই যে এই সাইড থেকে মিলাতে হবে। আমরা ওইখানে যে বেশি করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে আটকে নিতেছি। তো এইভাবে করে কোটিটাকে আটকে নিলাম, এই যে এইভাবে আটকে নিয়েছি। আর এখন আমি ব্যাক পার্ট এটার উপর রেখে সেলাই করব। তো দেখুন এই যে এইভাবে করে শোল্ডারের সেলাইটি দিয়ে দিচ্ছি আর গলার ভাঁজটিও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে এরকমটা হয়েছে এখানটাতে দিতে হবে এরকম ছোট্ট একটি লুক বানিয়ে সেলাই করে দুটি আর কি দিব আমি এই যে এরকমভাবে। তারপর এখানে সুগুতাম এর সাথে আটকে দিব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আর এই কোমরে এখানে ফিতা হবে, এই জন্য ফিতা বানিয়ে নিয়ে তারপর হচ্ছে এইভাবে আটকে দিতে হবে। এখন হচ্ছে আমি হাতা সেলাই করে নিব। তো হাতার সাইডের যে জোড়া সেটি কিন্তু দিয়ে দিয়েছি। এখন নিচের যে জোড়াটা এখানে আমি ডাবল কাপড় এইভাবে করে সোজা একটি সেলাই দিয়ে তারপর হচ্ছে চাপ সেলাই দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটি ডিজাইনও হলো, আবার হাতাটি কিন্তু বড় হলো। তো দেখুন
সেমভাবে আমি দোনোটা হাতাই কিন্তু সেলাই করে নিয়েছি। টুকরা টাকরা কাপড় দিয়ে কিন্তু হয়ে গেল সুন্দর 3/4 হাতা। তো দেখুন এখন হচ্ছে আমি এই হাতাটিকে জয়েন করে নিব। এই যে এইভাবে এক সাইড থেকে সেলাইটি শুরু করছি। এই যে এই তো হাতাটি কিন্তু লাগানো হয়ে গেল। আবার হাতাটিও সেমভাবে সেলাই করে নিব। এরপর হচ্ছে কোমর জয়েন করে নিচ্ছি। দেখুন আমি নিচের যে স্কার্ট পাটটা সেটা কোমরের সাথে জয়েন করে নিচ্ছি। এখন আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি। এই তো কোমর লাগানো হয়ে গেল। দেখুন কোমরের সাথে নিচের স্কার্ট পার্ট জয়েন করা হয়ে গেল। আবারও আমি সেমভাবে এই পাশের যে নিচের যে স্কার্ট পার্টটা সেটা কোমরের সাথে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। দেখুন এই তো এই যে কোমরের সাথে জয়েন্টটি করে নিলাম, হয়ে গেল দোনো পাশের স্কার্ট পার্ট জয়েন করা। এখন হচ্ছে হাতা থেকে একদমই নিচের যে সাইড পর্যন্ত সেলাইটি শেষ করব। একভাবে আমি দোনো পাশের সাইড সেলাই করে নেওয়ার পর হচ্ছে নিচের যে রাউন্ড সেটা সেলাই করব। তো দোনো সাইড সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই নিচের যে সাইড সেটা সেলাই করব। একদম নিচের যে সাইড সেটা চিকন সেলাই দিয়ে দেব। নিচের রাউন্ডের সেলাইটি দিয়ে শেষ করলাম। দেখুন এরকমটা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।